আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা HTML এর ট্যাগ নিয়ে আলোচনা করব। আমরা যেহেতু HTML সম্পর্কে জানবো, সো আমাদের HTML এর সবগুলো ট্যাগ সম্পর্কে হচ্ছে জানা প্রয়োজন যে HTML এর ট্যাগগুলো কিভাবে কাজ করে এবং HTML এর ট্যাগগুলোর কাজ কি কি, হ্যাঁ, কিভাবে হচ্ছে একটা ট্যাগ এক একটা থেকে ভিন্ন। সো এই জিনিসগুলো হচ্ছে আমাদের জানা দরকার। সো HTML হচ্ছে আমাদের সাধারণত দুই ধরনের ট্যাগ থাকে। একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ এবং হচ্ছে একটা হচ্ছে এমটি ট্যাগ। এবং কন্টেইনার ট্যাগ মানে কি, কন্টেইনার ট্যাগের ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ থাকে এবং এর মধ্যে হচ্ছে কন্টেন্ট থাকে। সো স্ট্রাকচার হচ্ছে ট্যাগ নেম, কন্টেন্ট লিখতে হবে এবং হচ্ছে ট্যাগ নেম ক্লোজ। সো এই জিনিসটা আমি কিভাবে লিখতে পারি, সাপোজ আমি হচ্ছে একটা পি ট্যাগ নিচ্ছি। সো এটা হচ্ছে আমার ট্যাগ নেম, প্যারাগ্রাফ ট্যাগের নাম হচ্ছে পি ট্যাগ। সো কন্টেন্ট বলতে আমি হচ্ছে এখানে যে কোনো কন্টেন্ট লিখতে পারি, হোয়াট এভার। ঠিক আছে, আমি এখানে যে কোনো কন্টেন্ট দিতে পারবো এবং হচ্ছে এটা হচ্ছে আমাদের ক্লোজিং ট্যাগ। সো এখানে আমার পি ট্যাগের হচ্ছে একটা ওপেনিং আছে এবং একটা ক্লোজিং আছে। সো এখানে ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ সহ যেই ট্যাগগুলো রয়েছে সেগুলোকে হচ্ছে আমরা ওপেনিং ট্যাগ বলি। এবং এখানে ওপেনিং ট্যাগগুলো কি কি, যেগুলো সেগুলো যদি আমরা একটু দেখি, যে এখানে সরি ওপেনিং ট্যাগ না, কন্টেইনার ট্যাগগুলো কি কি সেগুলো যদি আমরা একটু দেখি, তাহলে হচ্ছে এখানে আমরা HTML ট্যাগের হচ্ছে একটা, এটা হচ্ছে একটা কন্টেইনার ট্যাগ। কারণ হচ্ছে আমরা যদি দেখি যে HTML এখানে ওপেন হয়েছে এবং এখানে ক্লোজিং হয়েছে। সো এখানে HTML একটা কন্টেইনার ট্যাগ, এর হচ্ছে হেড ট্যাগ, হেড ট্যাগের এখানে একটা ওপেন আছে এবং অবশ্যই একটা ক্লোজিং আছে। তারপর হচ্ছে টাইটেল ট্যাগ। তো টাইটেলের হচ্ছে এখানে একটা ওপেনিং আছে এবং একটা ক্লোজিং আছে আমরা দেখতেছি। তারপর হচ্ছে বডি ট্যাগ, বডি ট্যাগের হচ্ছে এখানে ওপেন হয়েছে এবং এখানে হচ্ছে ক্লোজিং হয়েছে। তারপর হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ, যেটা আমরা প্রথমে দেখলাম। সেম ভাবে হচ্ছে আমরা এখানে ডিপ ট্যাগ, স্প্যান ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগ, আনঅর্ডার লিস্ট, অর্ডার লিস্ট, লিস্ট, তারপর হচ্ছে টেবিল ট্যাগ, টেবিল রো, টেবিল ডেটা, টেবিল হেডিং, ফর্ম ট্যাগ, লেভেল ট্যাগ, বাটন ট্যাগ, স্ট্রং ট্যাগ, এমফেসাইজ ট্যাগ, সেকশন ট্যাগ, আর্টিকেল ট্যাগ, নাব ট্যাগ, ফুটার ট্যাগ এবং হেডার ট্যাগ। তো ওই প্রত্যেকটা ট্যাগের ইউজেজ হচ্ছে আমরা দেখবো। তো এগুলো হচ্ছে আমাদের এক্সামে আসার জন্য বা হচ্ছে বিভিন্ন ভাইভা এক্সামের জন্য হচ্ছে এই জিনিসগুলো লাগে, যে হচ্ছে কোনগুলো কন্টেইনার ট্যাগ, বিভিন্ন ধরনের অপশনস থাকে। তারপর হচ্ছে ফরম্যাটিং ট্যাগ, আমরা হচ্ছে প্লেলিস্টে একটা জিনিস শিখবো, এটা হচ্ছে আমাদের ফরম্যাটিং ট্যাগ। সো সব ধরনের ফরম্যাটিং ট্যাগই হচ্ছে আমার বেশিরভাগ ফরম্যাটিং ট্যাগই হচ্ছে আমার এখানে কন্টেইনার ট্যাগ। সো কন্টেইনার ট্যাগের মধ্যে আবার কিছু হচ্ছে আমার ফরম্যাটিং ট্যাগের মধ্যে হচ্ছে আবার আমার কিছু এমটি ট্যাগ থাকে। সো ওই বিষয়গুলো নিয়ে আমরা হচ্ছে জানবো। তো সেকেন্ড হচ্ছে আমাদের এমটি ট্যাগ সম্পর্কে জানতে হবে। সো এমটি ট্যাগ বলতে কি বোঝায়, এমটি ট্যাগ হচ্ছে এগুলোর কোনো ক্লোজিং ট্যাগ থাকে না এবং ভিতরে কোনো কন্টেন্ট থাকে না। সো ডিরেক্ট ওপেনিং ট্যাগটাই থাকে। যেমন হচ্ছে এখানে এই মানে এমটি ট্যাগের মধ্যে হচ্ছে আমার জাস্ট ওপেনিংটা থাকবে, এখানে আমার ক্লোজিংটা থাকবে না। জাস্ট হচ্ছে ওপেনিংটা থাকবে, ক্লোজিংটা থাকবে না। যেমন হচ্ছে এখানে ব্রেক ব্রেক ট্যাগ বা হচ্ছে লাইন ব্রেক ট্যাগ, ওকে, বিআর ট্যাগ, তারপর হচ্ছে এইচআর ট্যাগ, হ্যাঁ, হরিজন্টাল ট্যাগ, তারপর হচ্ছে ইমেজ ট্যাগ। আমি যদি এখানে বিআর ট্যাগ দিয়ে দেখাই, সাপোজ হচ্ছে আমি এখানে লিখলাম, আমি এখানে বি ট্যাগটা সরাই দিই। আমি হচ্ছে এখানে লরেম আমি হচ্ছে এখানে লরেম লিখলাম 12, আমি হচ্ছে 12টা ওয়ার্ড নিচ্ছি। তারপর হচ্ছে আমি এখানে একটা বিআর ট্যাগ দিচ্ছি। বিআর ট্যাগ দেওয়ার পরে হচ্ছে আমি আবার নিলাম এখানে লরেম, আমি এখানে আবার 12 নিলাম। তো লরেম এখানে হচ্ছে আমি বিআর ট্যাগ নিলাম আর কি। এখন যদি আমি জিনিসটা রান করি, এখানে হচ্ছে আমার মানে জিনিসটা নিচে নিচে আসছে আর কি, বিআর ট্যাগের কারণে। যদি আমার বিআর ট্যাগ না থাকে, আমি যদি এখানে বিআর ট্যাগ সরাই দিই, বিআর ট্যাগ সরাই দিলে হচ্ছে জিনিসটা আর এখানে আমার এক লাইনে চলে আসছে, ওকে। তো আমি যেখানে বিআর ট্যাগ দিয়েছিলাম সেখানে হচ্ছে বিআর ট্যাগ দিয়ে নিই। তো এই হচ্ছে আমাদের বিআর ট্যাগের বিষয়, বিআর ট্যাগ, ওকে। দেন হচ্ছে আমাদের এরকম হরিজন্টাল ট্যাগ আছে। হরিজন্টাল ট্যাগের ইউজেস হচ্ছে আমরা পরবর্তীতে দেখবো। তারপর হচ্ছে ইমেজ ট্যাগ আছে, ইনপুট ট্যাগ আছে, মেটা ট্যাগ আছে, লিঙ্ক ট্যাগ আছে। সো আমরা যদি মেটা ট্যাগের দিকে খেয়াল করি, সো মেটা ট্যাগ হচ্ছে আমার এখানে জাস্ট একটা মেটা ট্যাগ আছে, এটার ওপেনিং ট্যাগ আছে এবং এটার ভিতরে হচ্ছে আমরা অনেক কিছু লিখতে পারি। তো এটার কোনো ক্লোজিং ট্যাগ নাই। তারপর হচ্ছে লিঙ্ক ট্যাগ আছে। তো এখানে যদি আমি লিঙ্ক ট্যাগটা দেখি, তারপর হচ্ছে আমি হচ্ছে হেডের ভিতরে সিএসএস লিঙ্ক করার জন্য আমি যদি লিঙ্ক, এটা আমরা পরবর্তীতে জানবো, আমি যদি দেখাচ্ছি যে এখানে জাস্ট লিঙ্ক ট্যাগ হচ্ছে আমার একটা এমটি ট্যাগ। লিঙ্কের কোনো আমার ক্লোজিং ট্যাগ নাই, ওকে। তারপর হচ্ছে সোর্স ট্যাগ, ট্র্যাক ট্যাগ, এরিয়া ট্যাগ, তারপর হচ্ছে কলাম, এমবেড, তারপর হচ্ছে প্যারাম, এটা হচ্ছে আমরা প্লাগইন প্যারামিটার ট্যাগ বলা হয় এটাকে। তারপর হচ্ছে ডাব্লিউবিআর, ওয়ার্ড ব্রেক, অপরচুনিটি। তো এখানে অনেক ট্যাগস আছে। আমরা হচ্ছে প্রত্যেকটা ট্যাগস নিয়ে হচ্ছে পরবর্তীতে আলোচনা করবো ইনশাল্লাহ। তো এখন হচ্ছে আমাদের HTML এর কেস সেন্সিটিভিটি, মানে হচ্ছে আমাদের HTML-টা ছোট হাতে লিখবো নাকি বড় হাতে লিখবো সেটা নিয়ে হচ্ছে আমাদের আলোচনা করতে হবে, বা ট্যাগ গুলা আমরা বড় হাতে লিখবো না ছোট হাতে লিখবো। তো HTML হচ্ছে আমার একটা কেস ইনসেনসিটিভ ল্যাঙ্গুয়েজ, মানে হচ্ছে আমি হচ্ছে HTML হচ্ছে আমি ছোট হাতেরও লিখতে পারি এবং হচ্ছে বড় হাতেরও লিখতে পারি, হোয়াট এভার। আমি যদি এখানে পি ট্যাগটা যদি বড় করে দিই, আমি যদি পি ট্যাগটা এখানে বড় হাতের দিই, হ্যাঁ, এখানে কিন্তু বড় হাতের দিয়েছে এবং হচ্ছে আমি লরেম এখানে আমি হচ্ছে দশ নিলাম। তো এখানে হচ্ছে আমি দেখতেছি যে আমি লরেম বড় হাতের লেখার কারণে হচ্ছে আমার এখানে আউটপুট, মানে আমার এখানে ইনপুট আসছে এবং হচ্ছে পি ট্যাগ কিন্তু বড় করে দেওয়া আছে, হ্যাঁ। এখন যদি জিনিসটা আমি দেখি রান করে যে আসে কিনা, তো অবশ্যই আসবে। কারণ হচ্ছে আমার এই HTML হচ্ছে একটা কেস ইনসেনসিটিভ ল্যাঙ্গুয়েজ, মানে হচ্ছে আমার HTML ছোট হাতের লিখি বা বড় হাতের লিখি, ডাজন্ট ম্যাটার। আমি যদি এখন আবার এখানে আমি একটা কি বলে, আমি যদি এখন এখানে একটা বা এ ট্যাগ নেই, এ ট্যাগ না সরি, আমি যদি এখানে একটা ইউ ট্যাগ নেই, ইউ ট্যাগ নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো, সমস্যা নাই। আমি যদি এখানে একটা ইউ ট্যাগ নেই, ইউ ট্যাগ নেওয়া হলো, ইউ ট্যাগ নেওয়ার পরে আমি যদি আবার একটা লরেম 10 নেই, ওকে, এটা আমি ছোট হাতে লিখলাম, ওকে। এখন যদি আমি জিনিসটা রান করি, তো রান করলে এখানে আমি হচ্ছে দেখতে পাবো যে আমার এখানে একটা আন্ডারলাইন চলে আসছে। মানে ইউ ট্যাগের কাজ হচ্ছে আন্ডারলাইন দেওয়া, ঠিক আছে। তো
এই ভিডিওতে আজকে এটাই ছিল মূল উদ্দেশ্য, যে HTML এর ট্যাগের বিষয়গুলো আলোচনা করা এবং হচ্ছে কেস সেনসিটিভ ইনসেনসিটিভ এই বিষয়গুলো ক্লিয়ার করা। তো আশা করি সবাই বুঝতে পারছো। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সবাইকে।